নমস্কার, জ্যোতিষ তথ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে সরাসরি অনেক অনেক স্বাগত জানাই। একেবারেই এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসা মানে অনেক বেশি তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান বলতে পারি আমরা এটা। এবং বিভিন্ন জ্যোতিষীয় আঙ্গিকে যেমন আলোচনা হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে যেমন আমাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে কিছু কিছু এমন বিষয় রয়েছে যেগুলোকে আমরা কখনো ভাবি না যে এগুলো আমাদের জীবনের অনেক পরিবর্তন ঘটাতে পারে বা বিপদে ফেলতে পারে। অবশ্যই তো আমরা এই জ্যোতিষ তথ্য অনুষ্ঠান থেকেই সেরকম আমাদের একদম ডিজিটাল ওয়াচ থেকে শুরু করে তার সঙ্গে ট্যাটু থেকে শুরু করে আমরা যাবতীয় কিন্তু আলোচনা করে থাকি এবং তার সঙ্গে সঙ্গে গ্রহগত অবস্থান নিয়ে আলোচনা করি, নির্দিষ্ট বিষয় নিয়ে থাকি। আজকেও থাকবো, অবশ্যই আমাদের সঙ্গে রয়েছে শ্রীরাজ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত শ্রীরাজকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। একদম আপনারা রয়েছেন শ্রীরাজ শাস্ত্রীর সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে কথা বলতে। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বারে আপনাদের প্রশ্ন রাখতে। আমরা আজকে কিন্তু এক্ষুনি আগে শ্রীরাজকে জিজ্ঞাসা করলাম যে কিসের ওপর আজকে হবে, যে হোরারিতেই হবে, সুতরাং ডেট অফ বার্থ লাগবে না। আপনারা ফোন করুন, আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে। আমরা গতদিনও কৌশিক অমাবস্যা নিয়ে কথা বলছিলাম শ্রীরাজ, তো আজকের যে বিষয়বস্তু আমরা এটাই রেখেছি। তো কৌশিক অমাবস্যায় বেসিক্যালি মানে কোন কোন গ্রহের প্রতিকার করার একটা আইডিয়াল টাইম? দর্শক বন্ধুরা, কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তন্ত্র সাধনার ক্ষেত্রে এবং জ্যোতিষশাস্ত্রের গ্রহ প্রতিকারের ক্ষেত্রে। দেবী কৌশিকীর আবির্ভাব ঘটেছিলই হচ্ছে শুম্ভ নিশুম্ভর নিধনের জন্য। তো এই সময়টায় যাদের অনেক ধরনের বিপত্তির শিকার হতে হচ্ছে, বিশেষ করে রাহু কেতু এবং শনির জন্য, তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অশুভ প্রভাবকে কাটিয়ে উঠবার ক্ষেত্রে। এবং সাথে চন্দ্র এবং বৃহস্পতিকেও এই দিনটায় বিশেষভাবে রেমেডি করবার জন্য শুভ মানা হয়েছে। যেহেতু চন্দ্র আমাদের মনের কারক গ্রহ এবং চন্দ্র আমাদের ইমোশনকে কন্ট্রোল করে, তাই চন্দ্রের এই সময়টায় যে নেগেটিভ প্রভাবগুলো সেটাকে কাটিয়ে উঠবার জন্য অনেক গুরুত্বপূর্ণ মানা হয়েছে। কেন কি এই সময় থেকে নিউ মুন স্টার্ট হয়, অর্থাৎ অমাবস্যার তিথি ওর জন্য। আর বৃহস্পতি মূলত এই কারণেই ধরা হয়ে থাকে এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ, যে এই দিনে মা তারার বিশেষ একটি দিন মানা হয়ে থাকে। এই কারণে তারাপীঠেও প্রচুর ভিড়ের ঢল নেমে পড়ে, আপনারা জানেন। তো এই সময়টায় মা তারার পূজা এই কারণেই বিশেষভাবে আরাধনা করা হয়ে থাকে, যেহেতু দশমহাবিদ্যার ক্ষেত্রে বৃহস্পতির দেবী মা তারাকে মানা হয়। এবং রাহু কেতু এবং শনির অশুভ প্রভাব এর সাথে আমরা দেখি যে হ্রাস হওয়ার জন্য এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে, এই কৌশিকী অমাবস্যার দিনে যদি সূর্যাস্তের সময় সর্ষের তেলের প্রদীপ জ্বালানো যায়, সেটা অনেক বেশি শুভ মানা হয়ে থাকে। এবং এটা মূলত শনির অশুভ প্রভাবকে যাতে কাটিয়ে উঠবার জন্য, যারা ধরুন অনেক বিপত্তির শিকার হয়ে রয়েছেন বা যাদের ঋণ হয়ে গেছে বা যারা ধরুন বিভিন্ন ধরনের বাধা বিপত্তির শিকার হচ্ছেন, যাদের শরীর ভালো যাচ্ছে না, তো তারা এই কাজটা করতে পারেন, তারা অনেকখানি শুভ ফল ভোগ করতে পারবেন। আর রাহু কেতুর অশুভ প্রভাবটা আমরা মূলত দেখেছি যে এই সময়টায় পাপগ্রহদেরকে মূলত যদি সন্তুষ্ট করতে পারি আমরা, রাহু কেতু বিশেষভাবে আমরা মেনে থাকি। শনি রাহু কেতুকে আমরা অনেকে ভয়ও পেয়ে থাকি। তো আমরা ভাবি যে আমাদের জীবনের ম্যাক্সিমাম বিপত্তি এই শনি রাহু কেতুর কারণেই এসে থাকে। তো তৎকালীন যুগ থেকেই এই সময়টাকে বিশেষভাবে এই কারণেই গুরুত্ব দেওয়া হয়েছে যে এই দিনে রাহু কেতুর অশুভ প্রভাবও যাতে পূজার দ্বারা আমরা কাটিয়ে উঠতে পারি। তো যারা সাধনার সাথে যুক্ত রয়েছেন বা যারা তান্ত্রিক, তাদের ক্ষেত্রে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানা হয়ে থাকে এবং তারা সাত্ত্বিকভাবে থেকে এই দিনে পূজা অর্চনা করে থাকেন। এই দিনের নতুন বস্ত্র পরিধানের কথাও শাস্ত্রে উল্লেখ রয়েছে। এবং এই দিনে আপনারা ঘরদোর পরিষ্কার যাতে রাখতে পারেন, ঘরদোর মোছামুছি করা বা ঠাকুর দেবতাদেরকে ভালোভাবে সেবা দান করবারও কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে। এই দিনে তুলসী গাছ কোনোরকমভাবে ছিঁড়তে নেই, তুলসী গাছ কখনো শিকড় থেকে উপড়ে ফেলতে নেই, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এই দিনে কখনো এরকম কাজ করবেন না, তাতে আপনাদের অনেকটা ভালো হবে, আপনারা বিপত্তির শিকার কম হবেন।
এবং ঘরদোর এই দিনে পরিষ্কার রাখবার চেষ্টা করবেন। যদি আপনাদের ঘরে কোনো আবর্জনা রয়েছে বা ধরুন 2-3 দিন মোছা হয়নি ঘর, তো ঘর পরিষ্কার রাখবেন, ঘরদোর পরিষ্কার রাখাটা এই দিনে উচিত। একদমই তাই। অবশ্যই আমি বলবো যে মুহূর্তে যিনি ছিলেন, আমাদের ফোনটা কেটে গেল, আরেকবার ফোন করতে পারেন, একজন বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলছি আমি দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা থেকে বলছিলাম, ছেলের আচ্ছা। ব্যাপারে একটু জানবো বলে। ছেলের কি নাম? ছেলের পুষ্কর। পুষ্কর? হুম। পুষ্কর কি টাইটেল? কি পুষ্করের সারনেম, টাইটেল কি, সারনেম কি? সাহা সাহা। 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 আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখেন শ্রীরাজ শাস্ত্রী? হ্যাঁ দাদার অনুষ্ঠান দেখি আমি, ভালো লাগে দেখতে। আচ্ছা, তাহলে আপনাকে ডেট অফ বার্থ বলতে হবে না, ঠিক ওর আছে? বয়সটা বলুন। আপনার বয়স বলুন, শুধু বয়স। 21 21 বছর বয়স। যথেষ্ট শৌখিন মনস্ক, যথেষ্ট শখ শৌখিনতা পোষণ করে এবং ব্যবহারিক জ্ঞান ভালো, কিন্তু এই সময়টায় দেখবেন যে ওর কিছু কিছু কাজে না বাধা বিপত্তির সৃষ্টি হবে। আপনি দেখবেন ওকে যদি লিখতে দেন, লিখতে দিলেন ও একটু পেনটা চেপে ধরে। এটা ফলো করেছেন কখনো? আচ্ছা, ঠিক দেখিনি দাদা আমি এটা। আচ্ছা ঠিক আছে। তো এক্ষেত্রে আমি যেটা আপনাকে বিশেষভাবে উল্লেখ করব যে আপনি যেটা জানতে চাইছেন ওর কেরিয়ারে কীরকম উন্নতি হবে, কতটা সাকসেসও পাবে, সেটা নিয়ে মূলত আপনার জানার ইচ্ছা। ঠিক বলছি তো কথাটা? হ্যাঁ দাদা, হ্যাঁ একদম ঠিক। কবে কি হবে ওটা জানার ছিল। তো এক্ষেত্রে আমি যেটা আপনাকে উল্লেখ করব সেটা হচ্ছে যে ওর ক্ষেত্রে শনির একটা নেগেটিভ প্রভাব আমি লক্ষ্য করতে পারছি, যেটার কারণে কিছু বাধা বিপত্তি ভোগ করতে হবে। এবং ওর মন মানসিকতার দিক থেকেও দেখবেন যে কখনো কখনো হঠাৎ মানসিকতা খারাপ হয়ে যাওয়া বা দুশ্চিন্তা আসা, এই ধরনের সংযোগও ভোগ করবে। গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মত পার্থক্য ঘটবারও সংযোগ রয়েছে। দেখবেন যে অনেক সময় মতের অমিল হওয়া, সেটা আপনার সাথেও হওয়া বা বাড়ির অন্য কারোর মেম্বারের সাথে হওয়ারও সংযোগ পাওয়া যাচ্ছে। এই বিষয়ে সচেতন থাকতে হবে। রিলেশনশিপের দিক থেকে এই সময়টা খুব একটা ভালো নয়, তবে কেরিয়ারের দিক থেকে ওর যেটা ভালো সময়, যেটা আমি আপনাকে উল্লেখ করে দেবো, সেটা হচ্ছে 2028 সাল থেকে। 28 সাল থেকে কেরিয়ারটা অনেকটা ভালোর দিকে যাবে। বলুন আপনার আর কি জানার আছে? এর আগে কোনো চাকরি বাকরি হবে না 28-এর আগে দাদা, এই জন্য একটু ভাগ্য বিড়ম্বনার যোগ তো পাওয়া যাচ্ছে, যেটা ওকে অসুবিধার সৃষ্টি করাবে। শনি যতদিন এই মীন রাশিতে থাকবে ততদিন ওর জন্য অতটা শুভ নয়। শনি 2028-এর ফেব্রুয়ারিতে ট্রানজিট নিয়ে মেষ রাশিতে যাবে, তারপরে গিয়ে ওর আস্তে আস্তে ভালো হবে। একদম। ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ আপনাকে জানাই। আর আরেকটা কথা বলে রাখি যে আপনারা জানেন যে বিএনএন পদ্ধতি কে অবলম্বন করা, তার সঙ্গে সঙ্গে আরও কিছু সামগ্রিক বিচার শ্রীরাজ শাস্ত্রী করে থাকেন, যার জন্য একদম প্রপার প্রেডিকশন এবং সেই অনুসারেই কিন্তু তার প্রতিকার প্রতিবিধান চলে। আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে রাশিচক্র ইনস্টিটিউশনে যারা শিখতে চাইছেন শ্রীরাজ শাস্ত্রীর মতো, অবশ্যই শ্রীরাজ শাস্ত্রীকেই পাবেন একজন গুরু হিসেবে আপনারা। এবং রাশিচক্র ইনস্টিটিউশনে একেবারে অনলাইনেই কিন্তু ক্লাস হয়, তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই বুকিং করতে হবে। আর যারা যারা শ্রীরাজকে দেখাতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, এই একই বুকিং ফোন নাম্বার রাশিচক্রের জন্য, এই নাম্বারে ফোন করবেন এবং অবশ্যই চেম্বারে দেখাতে। 9836714975 হচ্ছে বুকিং নাম্বার। আবার বলছি 9836714975। আর এই অগস্ট পড়ছে 4th আগস্ট থেকে 6th আগস্ট মুম্বাইতে থাকছেন শ্রীরাজ শাস্ত্রী, সুতরাং অবশ্যই কিন্তু আপনাদের বুকিং করতে হবে। অগ্রিম বুকিং কিন্তু মাস্ট। আমরা যেখানে ছিলাম সেই জায়গা আবার ব্যাক করব। আমি দর্শক বন্ধুরা আপনাদেরকে কয়েকটা জিনিস উল্লেখ করে দিই। কৌশিকী অমাবস্যা নিয়ে তো আলোচনা আরও এগিয়ে নিয়ে যাবই, তার আগে বলি যে অনেক মানুষ বহু দূর দূরান্ত থেকে ফোন করছেন এবং তারা রিকোয়েস্ট করছেন যে আমাকে যাওয়ার জন্য। তো তবে আমি আপনাদেরকে বলি যে যেই জায়গাগুলো আমি সিলেক্ট করেছি সেই জায়গাগুলো আপনারা স্ক্রলে পেয়ে যাবেন এবং সেই জায়গাগুলো ডেট অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া বাদবাকি ভবিষ্যতে আমার ম্যানেজার যদি ঠিক করে তাহলে সেই অনুযায়ী আমি যেতে পারবো। তো আপনারা যারা দূরে রয়েছেন কিন্তু খুব প্রয়োজন মনে করছেন যে আমার সাথে কথা বলা বা কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চাইছেন, তারা অবশ্যই অনলাইন বুকিং করতে পারেন। বা আপনারা যদি মনে করেন যে আমার সাথে ভয়েস কল বা ভিডিও কলে কথা বলবেন, সেটার জন্য আপনারা বুকিং করতে পারেন। হেল্পলাইন নাম্বারে আপনাদেরকে অবশ্যই সেই বিষয়েও গাইড করে দেওয়া হবে। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করে দিই যে আমাদের রাশিচক্র ইনস্টিটিউশনে
অলরেডি প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়ে গেছেন এবং এই আমাদের আগস্ট সেশন সামনের সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে। তো যারা কৃষ্ণমূর্তি পদ্ধতি, ভাবস্ফুট পদ্ধতি, ভৃগুনন্দী নাড়ী পদ্ধতি, হস্তরেখা, কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং তন্ত্রের একটি স্পেশাল কোর্স আমরা শুরু করেছি, তো সেটার বিষয়েও আপনারা যারা যোগদান করতে চান তারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। অবশ্যই আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। একদমই তাই। সুতরাং 9836714975 আপনাদের কিন্তু বুকিং করতে হবে এবং আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন কোথায় কোথায় চেম্বার শ্রেয়াস শাস্ত্রী রয়েছে। এটা সেপ্টেম্বর মাস দেখছেন। এছাড়া অনলাইনে কিন্তু যারা যারা অনেক দূরে থাকেন, আসতে পারছেন না, শ্রীরাজ নিজেও বললেন, তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমরা চলে যাব আমাদের আজকে কৌশিক অমাবস্যার আরও কিছু দিক নিয়ে। তার কারণ হচ্ছে গ্রহগত প্রতিকারের একটা কথা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্ন আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে বেসিক্যালি কৌশিক অমাবস্যা একটা স্ট্রংগেস্ট অমাবস্যা আমরা বলে থাকি। সেখানে কি কি সমস্যার সমাধানের জন্য এই পার্টিকুলার যোগটাকে আমরা ব্যবহার করতে পারি? আমি যেই প্ল্যানেটগুলোর কথা আপনাদেরকে উল্লেখ করলাম দর্শক বন্ধু, এই প্ল্যানেটগুলো থেকে যে গ্রহ সংযোগগুলো সৃষ্টি হয়, যে অশুভ সংযোগগুলো, গ্রহ দোষগুলো সৃষ্টি হয়, সেগুলোকে কাটিয়ে উঠবার জন্য এই দিনটা শুভ। হ্যাঁ, ফোনটা নিয়ে আসছি আমরা। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বিডুয়া থেকে তন্ময় চক্রবর্তী বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। অনুষ্ঠান দেখেন আপনি শ্রীরাজ শাস্ত্রীর? হ্যাঁ দেখি, কিন্তু আজকে চেষ্টা করে একটু পেয়ে গেলাম আর কি। আচ্ছা, আপনাকে ডেট অফ বার্থ বলতে হবে না, আপনি শুধু আপনার এখন এক্স্যাক্ট বয়সটা কত একটু বলুন। কত বয়স? 28 বছর 6 মাস বয়স। কত? 28 বছর 6 মাস বয়স। 28 প্লাস হচ্ছে আপনার বয়স। দাঁড়ান, 28 বছর 6 মাস বললেন নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এক্ষেত্রে আমি যেটা আপনাকে উল্লেখ করব যে আপনি দেখবেন যে আপনার ক্ষেত্রে এই সময়টায় মন মানসিকতা খুব একটা ভালো থাকছে না। আপনার মাঝে মধ্যেই টেনশন ভোগ করতে হচ্ছে, হঠাৎ হঠাৎ দুশ্চিন্তা চলে আসছে মাথার মধ্যে, এবং এটার মূল কারণ হচ্ছে যে আপনি ফিনান্সিয়ালি মাঝে মধ্যেই একটু অস্বস্তির মুখে পড়ে যাচ্ছেন। আপনার মধ্যে যথেষ্ট কর্মদক্ষতা রয়েছে, আপনি যথেষ্ট চেষ্টা করেন সমস্ত কিছু ভালোভাবে গুছিয়ে করাবার, এবং কাজকর্মের দিক থেকে আপনার সুবিধা আসবারও সংযোগ রয়েছে, কিন্তু আপনাকে টাকা পয়সা সঞ্চয় ঠিক মতন করতে হবে। এই জায়গাটায় আপনার কিন্তু ব্যাঘাত ঘটার প্রবল সংযোগ পাওয়া যাচ্ছে। এবং আরও আরেকটি বিষয় আমি আপনাকে বলবো যে আপনি যথেষ্ট সম্মান সচেতন। আপনি যে কোনো কাজ কোনো রকম খুঁত রেখে করতে চান না, এবং কোনো রকমভাবে কোনো সমালোচনার সম্মুখীন হবেন আপনি, এটাও আপনি কখনো পছন্দ করেন না। ঠিক বলছি আমি কথাগুলো? একটু শেয়ার করুন যা যা বললেন শ্রীরাজ শাস্ত্রী সম্বন্ধে। ঠিক, একদম ঠিক মিলেছে কথাটা। বলুন আপনার কি জানার আছে। আর আমার অ্যাকচুয়ালি ভবিষ্যতে কি কোনো ভালো চাকরি বাকরি পাবো? হ্যাঁ, আমি আপনাকে সেটাই উল্লেখ করছিলাম যে আপনার কুণ্ডলীর মধ্যে ভালো সংযোগ রয়েছে, এবং আপনার সামনে যখন এই অক্টোবরের পরের থেকেই টাইমটা অনেকটা ভালো আসছে এবং আপনি সুবিধা পাবেন এই অক্টোবরের পর থেকেই। কিন্তু আপনার কুণ্ডলীর মধ্যে মূলত চন্দ্রের একটা নেগেটিভ প্রভাব রয়েছে, এটাকে একটু কাটিয়ে উঠবার চেষ্টা করবেন, তাতে আপনি ভালো থাকবেন। আপনি দেখবেন যে আপনার যে ডান হাতটা রয়েছে না, এই যে চন্দ্রের মাউন্টটা রয়েছে, এই চন্দ্রের মাউন্টটা কাছে এই জায়গাগুলো দেখুন একটু ডাউন আপনার, এবং এই স্থানটা, এই শুক্রের স্থান আর চন্দ্রের স্থানের মধ্যে এই চন্দ্রের স্থানের জায়গাটা আপনার ছোট একটু। আচ্ছা, এটা ফলো করে আপনি দেখবেন, দেখুন, আপনার এটা আপনি নিজে দেখলেও বুঝতে পারবেন, হাতটা দেখলে বুঝবেন। তো এক্ষেত্রে আমি যেটা আপনাকে বলবো যে আপনি একটু সঠিকভাবে গ্রহ প্রতিকার করে এগোন, সামনে আপনার ভালো সময় আসছে। অনেক ধন্যবাদ জানাই, শুনতে থাকুন আপনি। আর অবশ্যই আমরা যেটা আলোচনা শুরু হচ্ছিল, হ্যাঁ, যেটা নিয়ে আমি বলছিলাম আপনাদেরকে দর্শক বন্ধুরা, যে কৌশিকী অমাবস্যার ক্ষেত্রে আমাদের যে গ্রহ সংযোগগুলো রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি আর চন্দ্র সৃষ্টি করে, সেগুলোকে কাটিয়ে উঠবার জন্য এই দিনটি বিশেষ শুভ, এবং এই দিনটি তন্ত্র সাধনার ক্ষেত্রেও খুব উল্লেখযোগ্য মানা হয়েছে। এটা তান্ত্রিকদের জন্য খুব ভালো দিন, প্রসিদ্ধ দিন, এবং এটার অপেক্ষায় সারা বছর সবাই থেকে থাকে। কেন কি এই কৌশিকী অমাবস্যার দিনকে বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক বা অশুভ প্রভাব কাটিয়ে ওঠা যায়। আপনারা যদি কোনো রকমভাবে শত্রুর দ্বারা পীড়িত হচ্ছেন
বা কোনো রকমভাবে কোনো অশুভ প্রভাবে প্রভাবান্বিত হচ্ছেন, বা আপনাদের মনে হচ্ছে যে কেউ ক্ষতি সাধন করেছে, বা আপনাদের কোনো বিপত্তির শিকার আপনারা হয়ে পড়ছেন, হঠাৎ করে আপনাদের কেরিয়ারে একটা ভাগ্য বিড়ম্বনার শিকার হতে হচ্ছে, বা আপনারা আপনাদের বাড়ির বাস্তুর দিক থেকেও ঠিক মতন দেখছেন যে বাড়িতে শান্তি পাচ্ছেন না, বাড়িতে অশান্তির সৃষ্টি হচ্ছে বারবার, তো সেক্ষেত্রে এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। এবং এই সময়টার যে বিভিন্ন ধরনের গ্রহ প্রতিকারের কাজ, সেটা আমি অলরেডি নিতে শুরু করেছি। বেশ কিছু কাজ আমার হাতে চলে এসছে, বেশ কিছু মানুষজন আমার কাছে আগেই বলে রেখেছিলেন, তাই এই সময়টায় তাদের কাজ আমি গ্রহণ করেছি। তো এখনও যারা মনে করবেন যে আপনারা যোগাযোগ করতে চান, তারা আপনারা অনলাইন বুকিং বা আপনারা চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। আর আমার বাড়ির চেম্বারের ক্ষেত্রে এই আগামী আগস্ট মাসটা আমি আপনাদেরকে বলি যে যেহেতু আমি অনেক টাইম বাইরে থাকব, তাই এই বুধবার শনিবারটা হয়তো আপনারা প্রত্যেক সপ্তাহে আমাকে পাবেন না। তাই আগের থেকে একবার ফোন করে নেবেন এবং ফোন করে নাম নথিভুক্ত করে নেবেন, তাতে আপনাদের বুকিং দিতেও সুবিধা হবে এবং সেই অনুযায়ী শিডিউল ফিক্স করে দিলে আপনাদেরও আর মুশকিল হবে না। আপনারা সহজেই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং আপনারা যে অসুবিধায় রয়েছেন সেখান থেকে বেরিয়ে আসবার পথ আমি আপনাদেরকে বলে দেবো। তো আবার আমি আপনাদেরকে আরও কয়েকটা বিষয়ে আলোচনা করব, তার আগে ফোনে কেউ রয়েছেন? আপাতত কেউ নেই। আচ্ছা, তো এক্ষেত্রে দেখুন, আমাদের এই উক্ত দিনে যে দিনটার কথা আমি আপনাদেরকে উল্লেখ করছি, যে কৌশিকী অমাবস্যার দিনটায়, এটা মা কৌশিকীর আবির্ভাব এই কারণেই হয়েছিল যে যাতে শুম্ভ নিশুম্ভের যে অত্যন্ত অত্যাচার, সেই অত্যাচার থেকে যাতে নিস্তার পাওয়া যায়। এবং তাই এই উক্ত দিনে যদি আপনারা কোনো রকমভাবে আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে কোনো বড়সড় কোনো ভাগ্য বিড়ম্বনার শিকার হতে চলেছেন বা কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, তো সেক্ষেত্রে এই দিনে প্রার্থনা জানান এবং এই দিনটাকে গুরুত্বপূর্ণভাবে কাজে লাগান, সুবিধা মিলবে। এবারে আমি অন্য আলোচনায় যাব কিছু। সেটা হচ্ছে যে দেখুন, আমাদের প্ল্যানেটারি পজিশনসগুলো প্রত্যেক কটাই আমাদের জন্মকুণ্ডলীর মধ্যে এমনভাবেই সৃষ্টি হয় যেই জায়গাটা আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা ক্রিয়েট করে ফেলি, যেটা আমি আগেও আপনাদেরকে উল্লেখ করেছি যে আমাদের বাস্তুর বিভিন্ন জিনিসপত্রগুলোও কিন্তু আমরা ওইভাবেই গচ্ছিত রাখি। যে আপনার ধরুন কোনো রকমভাবে জন্মকুণ্ডলীর মধ্যে মঙ্গল শনি একত্রিত রয়েছে, তো মঙ্গল শনি একত্রিত থাকা মানে আপনার যে দক্ষিণ দিক, সেই দক্ষিণ দিকে হয় দেখুন আপনার ডাইনিং টেবিল রাখা রয়েছে, নয় সুর এক রাখা রয়েছে, নয় ওখানে আপনি কোনো রকমভাবে কোনো স্টোর রুম বানিয়ে ফেলেছেন, বা কোনো রকমভাবে আপনার হয়তো ওই স্থানে কোনো দীর্ঘদিনের পুরনো কোনো জিনিস রয়েছে, অথবা আপনার যে বাড়ির পশ্চিম দিক রয়েছে সেই স্থানে আপনি কোনো যন্ত্রপাতি রেখে দিয়েছেন, সেই জায়গার রং লাল করে ফেলেছেন। তো এগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে এবং এইটাই নির্দেশ করে আপনার জন্মকুণ্ডলীর মধ্যে মঙ্গল শনির কানেকশান। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের বাস্তুতেও এই সংযোগগুলো ক্রিয়েট করে ফেলি। আমরা অনেক সময় কেউ নিজের পছন্দ অনুযায়ী ঘর রং করতে পছন্দ করি, তো সেই পছন্দ অনুযায়ী যদি আমরা নেগেটিভ কালার করে ফেলি, জোন ওয়াইজ যদি আমরা সঠিক কালার না করি, তো তখন আমাদের নেগেটিভিটি আসে। যদি আপনার জন্মকুণ্ডলীর মধ্যে কোনো রকমভাবে বুধ পীড়িত রয়েছে, জন্মকুণ্ডলীতে ধরুন বুধ নিচস্থ রয়েছে আপনার, বা বুধ আপনার কেতুযুক্ত রয়েছে, তো আপনার বাড়ির নর্থ যদি ডিস্টার্ব হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কাজের জায়গার থেকেও আপনি অনেক বিপত্তির শিকার হতে দেখবেন। এবং নর্থের ক্ষেত্রে শুভ কালার মানা হয়ে থাকে ব্লু কালার, অবশ্যই সেটা স্কাই ব্লু হলে অনেক বেটার হয়। তো এই কালার যদি আপনি ওই স্থানে ব্যবহার করেন, তো আপনি শুভ ফল পাবেন। এবারে যদি ওই স্থানের কালার আপনার দেখা যায় যে আপনি লাল করে ফেলেছেন, বা আপনি ওই স্থানের কালার হয়তো দেখা গেল যে অন্য হলুদ রং করে ফেলেছেন, বা অন্যান্য কোনো রং করে ফেলেছেন, যেটার কারণে আপনার ওই বুধের পজিটিভ এফেক্ট আপনি আর ভোগ করছেন না। তো বাড়ির মধ্যে থেকে আপনি শুভ ফল পেতে পারেন আপনার গ্রহের দিক থেকেও, এটা আপনাকে পর্যালোচনা করাটা জরুরি। একটা ফোন নিয়ে আসবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। একটু জোরে বলবেন, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের কি নাম?
মেয়ের নাম সর্বাণী রায়চৌধুরী। হ্যাঁ, সর্বাণী রায়চৌধুরী। শ্রাবণী? সর্বাণী? সর্বাণী। সর্বাণীর বয়সটা বলবেন, ডেট অফ বার্থ বলবেন না, হ্যাঁ, শুধু বয়স। 37। 37? হ্যাঁ। দাঁড়া, তো এক্ষেত্রে আমি প্রথম কথা আপনাকে যেটা বলবো যে বর্তমান সময়ে ওনার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, এবং সাংসারিক জীবনের দিক থেকে উনি সুখী নন। ওনার ব্যক্তিগত জীবনের দিক থেকে মানসিক কষ্ট রয়েছে, এবং উনি যথেষ্ট উদার মানসিকতার, যথেষ্ট মায়া মমতাশীল ওনার মন, কিন্তু ওনার সম্পর্কের দিকটা একদমই ভালো যাচ্ছে না। ওনার কিছু কিছু সময় মানে মানসিক পরিস্থিতি বেশ খারাপ হয়ে যাচ্ছে। দুশ্চিন্তা আসা, ঘুমের ব্যাঘাত ঘটবার সংযোগ কুণ্ডলীর মধ্যে পাওয়া যাচ্ছে। মূলত কুণ্ডলীতে মঙ্গল আর রাহু পীড়িত হয়েছে। মঙ্গল আর রাহু পীড়িত হলে সাংসারিক জীবনের দিক থেকে মানসিক কষ্ট ভোগ করতে হয়, শারীরিক দিক থেকেও বিভিন্ন ধরনের অসুবিধা এসে থাকে। বলুন, আমি কথাটা ঠিক বললাম যারা আপনাকে? বললেন ঠিক বললেন। হ্যাঁ, একদম ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। বলুন এবার আপনার কি আর জানার আছে? ওইটাই বলছি, কি করে কিছু কি দিক থেকে কিছু করা যাবে না? দেখুন, চন্দ্র আর রাহুর রেমেডি করতে হবে, এবং যেটা আমি আপনাকে বলবো যে এই আগামী কৌশিকী অমাবস্যার দিনটা কিন্তু ভালো দিন। আমি এটা নিয়ে আলোচনাও করছিলাম, আমি অনুষ্ঠানের প্রথমেও বললাম যে চন্দ্র, বৃহস্পতি, রাহু, কেতু, শনি, এই কটা প্ল্যানেটের প্রতিকারের জন্য বিশেষ শুভ দিন এই দিনটি। তো আপনি যত তাড়াতাড়ি পসিবল ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে এই টাইমটাকে কাজে লাগান। অনেকটাই নেগেটিভ এফেক্ট পড়ে গেছে, যতটা এই অশুভ প্রভাব থেকে উদ্ধার করা পসিবল সেটা অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে গাইড করুন, ভালো হবে। একদম, অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আপনাদের বলে রাখি আর একবার, আমি যে বুকিং ফোন নাম্বার দেখুন একটিই যাচ্ছে, 9836714975 বুকিং ফোন নাম্বার দেখুন, ইয়েলো বক্সে যাচ্ছে রেডের মধ্যে এই লেখাটি, এটি হচ্ছে বুকিং নাম্বার। এদিকে যেটা যাচ্ছে 9836714975। এক তো হচ্ছে এটা অফলাইন এবং অনলাইন দুটো ক্ষেত্রে বুকিং করতে পারেন। রাশিচক্র ইনস্টিটিউশনের অগস্ট মাস থেকে সেশন স্টার্ট হচ্ছে। যারা ভর্তি হতে চাইছেন, অনলাইন ক্লাস হয় এটা রাশিচক্র, তো যারা ভর্তি হতে চাইছেন তারাও কিন্তু এই নাম্বারেই যোগাযোগ করবেন। এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন যে 4th to 6th অফ অগস্ট মুম্বাই চেম্বার করছেন শ্রীরাজ শাস্ত্রী, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং অবশ্যই যারা এমার্জেন্সি বুকিং করতে চাইছেন তাদের জন্য সেই ফেসিলিটি রয়েছে। আর বাস্তুর একটা কালার নিয়ে কথা হচ্ছিল, বাস্তু ভিজিট কিন্তু শ্রীরাজ শাস্ত্রী করে থাকেন, এটাও আমি বলে আমি দিই। গিয়ে করে থাকি। আপনারা যদি মানে বুকিং করেন, আমি আপনার বাড়িতে গিয়েই গাইড করে দেবো। কেন কি আমাদের বাড়িতে গিয়ে গাইড করলে না অনেক বেশি সুবিধা হয়, যে কোন জোন থেকে আপনার নেগেটিভিটিটা আসছে সেটা অনেক ক্লিয়ার বোঝা যায়। এবং ধরুন আপনার বেড কোন জায়গাটায়, কোন দিকে মাথা দিয়ে শুলে আপনার ভালো হবে, তো সেই সমস্ত বিষয়গুলো আরও বিস্তারিতভাবে আমি গাইড করে দিয়ে থাকি। তো যারা আপনারা মনে করছেন যে আপনার জন্মকুণ্ডলী এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী শুভ ফল প্রাপ্ত করতে চান, তো তাদের ক্ষেত্রে অবশ্যই হেল্পলাইন নাম্বারে আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে গাইড করে দেবে। আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি, যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের যে জন্মকুণ্ডলী রয়েছে, সেই জন্মকুণ্ডলী বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে, এবং জন্মকুণ্ডলীর গ্রহ সংস্কার করলে আমরা 50% নেগেটিভিটির থেকে বেরিয়ে আসতে পারি। যাদের জন্ম তারিখ, জন্ম সময় জানা নেই, তাদের ক্ষেত্রে মুহূর্ত গণনা বা হোরারি চার্ট অনেক বেশি হেল্প করে থাকে। বাকি 25% আমাদের বাস্তুর ওপরে নির্ভর করে, এবং বাকিটা হলো গিয়ে আপনার চিন্তা ভাবনা, আপনি কতটা ভালো মানুষ সেটার উপরে নির্ভর করে বাকি 25%। এই 100% আপনার যদি জীবনে সঠিক থাকে, আপনি সাকসেস পাবেনই। একদমই তাই, এবং সাকসেস পেতেই হবে, কারণ শ্রীরাজ শাস্ত্রী যেখানে সেখানে অবশ্যই সাকসেস ডেফিনেটলি রয়েছে। আজকে আর হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ শ্রীরাজকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।